আপনারা মসজিদের ইমাম নির্বাচনে কত যাচাই বাছাই করেন, কিন্তু সমাজ আর রাষ্ট্রের নেতৃত্বে যাদেরকে পাঠান, যারা সমাজ ও রাষ্ট্রে আপনাদের নেতা হয়, এই লোকগুলোর অনেকের ঈমান নাই, নামাজ নাই, হালাল কামাই নাই, চোর চামার বদমাশ মুনাফিক। আমাদের অধিকাংশ রাজনৈতিক দলের নেতারাই মুনাফিক। তারা কি? অথচ কোরআন আমাদের শিক্ষা দিচ্ছে, আমাদের নেতা যারা হবে, নেতৃত্ব যারা দিবে, প্রথম হতে হবে ইমানদার, তারপর হতে হবে নামাজি, তারপর হতে হবে যাকাত ভিত্তিক অর্থনীতিতে বিশ্বাসী। ঠিক কি না? আর আমরা কাদেরকে নেতা বানাই? এই যে বলতেছেন বাংলাদেশ সংস্কার করবেন, কিচ্ছু হবে না। সংস্কার আপনাদের হাতে। ডক্টর ইউনূসের হাতে কোনো সংস্কার নেই। ও তো বুড়া মানুষ, 86 বছর বয়স। বেশি প্রেসার দিবেন, লোকটা হার্ট অ্যাটাক করবে, লাইফ সাপোর্ট লাগবে। সংস্কার তো আপনাদের হাতে। আপনারা নেতাগুলো ঠিক করেন, দেশ ঠিক হয়ে যাবে। আমার দেশের মৌলিক সমস্যা হচ্ছে যারা আমাদের নেতৃত্ব দিচ্ছে তারা আল্লাহ দ্বীনের সাথে গাদ্দারি করে, জাতির সাথে গাদ্দারি করে, দেশের সম্পদ লুণ্ঠন করে, মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বিদেশে পাচার করে। তারা দ্বীনের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু। তাদের সমস্ত রাজনৈতিক ফিলোসফি দ্বীন ইসলামের বিপক্ষে। বিদেশি ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের কাছে তারা মস্তক বন্ধক রাখে। দেশের শত্রু, মেহনতি জনতার রক্তপানি করা ঘামের পয়সা বেগম পাড়ায় পাঠায়। জাতির শত্রু। আপনারা নেতৃত্ব যারা দিবে ওখানে সংস্কার আনুন, নেতাগুলো বাছাই করুন। ঠিক কিনা? আপনি নেতাগুলো কিভাবে বাছাই করবেন? আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগত। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগত। কুমিল্লাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল মায়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জামুয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এই কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের আগমন, শুভেচ্ছা।